2001 সালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হেলিকপ্টারে চড়ে নকল ধরে ব্যাপক আলোচিত হয়েছিলেন। বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় তিনি হেলিকপ্টারে ছুটে বেড়াতেন, হুটহাট করে ঢুকে যেতেন পরীক্ষা কেন্দ্রগুলোতে, হাতে নাতে ধরতেন নকল। এবার আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তিনি। নকলের বিরুদ্ধে আপোষহীন সে চিরচেনা মেজাজে দেখা গেছে তাকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি যেন ফিরে যান তার সেই পুরনো নকল বিরোধী অ্যাকশন মুডে। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনের সময় তিনি কখনো জানালার ফাঁক দিয়ে ভেতরের অবস্থায় তীক্ষ্ণ নজর রেখেছেন, আবার কখনো অতর্কিত গ্লাস সরিয়ে দেখার চেষ্টা করেছেন কেউ কোনো অন্যায়ের আশ্রয় নিচ্ছে কিনা। পরীক্ষা কেন্দ্রে তার এমন কঠোর পদক্ষেপ দেখে সেই পোস্টের নিচে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন আগামী 50 বছর পরেও মানুষ আপনাকে চিনবে, আবার কেউ বলছেন নকল মুক্ত করতে শিক্ষামন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর আগে 2001 সাল থেকে 2006 সালেও শিক্ষামন্ত্রীর কঠোর অবস্থানের ফলে সে সময় পাবলিক পরীক্ষায় পাশের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2001 থেকে 2006 সাল পর্যন্ত গড় পাশের হার ছিল 44% কিছু বেশি। এবার শিক্ষামন্ত্রী হয়ে আবারও হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জেলায় পরীক্ষার কেন্দ্র দেখতে যাবেন বলে জানিয়েছেন তিনি। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।